আমি বিএনপি নেতা, আমার দল ক্ষমতায়, আমি দলের সভাপতি মানে সর্বোচ্চ নেতা। এভাবেই একটি জনপ্রিয় রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে ধর বলেই হামলার নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের বাসিন্দা ও দারোরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকের বিরুদ্ধে। ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনায় অন্তত 2 জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার 1 মে সন্ধ্যা 6টার দিকে পালাসুতা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল ম্যাচে অতিরিক্ত 1 মিনিট সময় যোগ করা নিয়ে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেই বিরোধের জেরে সন্ধ্যায় গ্রামে ফের সংঘর্ষ বাধে। এ সময় হামলায় আহত হন জামাল হোসেন ও তার ভাই কামাল হোসেন। আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় আহত জামাল হোসেনের স্ত্রী বিলকিস বেগম মুরাদনগর থানায় 4 জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন এই গ্রামের বাসিন্দা মোহাম্মদ খুরশিদের ছেলে মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ শফিক, মোহাম্মদ রুবেল। আহতদের দাবি, অভিযুক্তরা গ্যাস পাইপ ও লোহার রড দিয়ে আতর্কিত হামলা চালায়। পুলিশ সময় বাড়ছে, এটা বাড়াতে গিয়া খুরশিদ মিয়ার ছেলে সুহেল গিয়া ফারানা লেফারের মারে। তখন আমি বললাম যে এই বেড়া 1 মিনিট হয়েছে, লাগলে 5 মিনিট খেলাম, একখানের পোলা হইলাম আমরা, তুই তার লগে এমন ব্যবহার করস করে। তার ভাই জুহেল উঠটা কইল কি, তার টেঙ্গিরি কেটালাম দুইরা, তার রড দিয়ে কেটালাম দুইরা। তখন আমি কইলাম কি করছ তুই, রড কেটালে বেকার যে তোর এমন করে খেলাই দূরত্ব স্টপ। যখন বাড়িতে আইলাম, আইয়া যখন আমি গোসল করতে ঢুকলাম, তখন তার বাড়ি আমার পাশের বাড়ির লোক আইসে আমার 1 মিনিট পরে। তখন আমার ভাই নাকি সিদ্ধি খাইয়া কইছে যে কিরে তুই জায়গা মানুষের রকেট চালাবি, এই করলে এই কইলে মেশিন লেগে, তাহলে এই ফরস তুই খাইছ কি? এইটা কখনোই তার ভাই আমার বাইরে খুশি দিয়ে ঘুষি মেরে 1 দেউর পাই, আর তার ভাই এনে ঘুষাইছে আমার ভাইয়ের ভিতরে কে আছে বাচ্চা। তখন আমি গোসলখানার থেকে দেউর দিয়ে বাড়িছি, কি আমি হাল দিয়ে বাড়ি আমার বাইরে রক্ষা করছি। এর মাধ্যমে শফিক বাড়িয়ে হইতেছে যে আমি কইতাছি শফিক ভাই কামগুলা কিন্তু কয় নাই, হ্যার বউ ভাই চেয়ারম্যান হেরে কইতাছি আপনার দেওয়ারটির আপনি সামলান, তো এটা পরের হিসাব। আর শফিকের কইতাছি, উনি কইতাছে 5 লক্ষ টাকা দিয়া আমি এই রাজনীতির মধ্যে দাদার দলে ঢুকছি, কেন কি আর আমি পরে করবো, এই লাগা কইতে দেরি, এই খেলে খোবাখবিটা হয়, নাইলে তার মাধ্যমে যদি তে লাগা না কয় তাইলে কিন্তু এই খোবাখবিটা হয় না। কেন তে বাহের বড় সন্তান, তে যেটা করতো সেইটাই হইতো, তে উদ্যোগ নেওয়াতে এই ঘটনাটা আজকে এরটুকের মাঝে গেছে। এটাই আমি আপনাদের কাছে বিচার চাই। অভিযুক্তদের মধ্যে শফিক দাবি করেন তিনি ও তার স্ত্রী ইউপি সদস্য জরিনা নিরপেক্ষ ছিলেন এবং পরিবার হামলার শিকার হয়েছেন। তবে শফিকের পক্ষে কোনো চিকিৎসা সনদ বা ভিডিও তিনি দেখাননি। যারা মারছে তাদের লেগে আমি 3খানা শরীর দিয়েছি, তাদের লেগে কাঞ্জতল আরেকজন সুবিধে গাইছিল এবং বিচার করে আনলাম এবং আমরা নাম দিয়েছি। তারপরে দারোরা উত্তরপাড়া গাইতে লাগছে এবং আমরা নাম দিয়ে তারা আনছি। এখন 1 লাখ টাকা জরিমানা করছে তারা, আমরা হয়তো জরিমানা দিতে আমরা পারছি না, সমর্থ নাই। তারপরে আবারও তারা লেগে আমারও জায়গায় কাজ করি, রবীন্দ্র ভাইয়ের সাথে মিলামিলি করছে, আমারও জরিমানা দিয়েছে, তারা লেগে এতটুকু করছি, তারাই আমরা ছবি দাওলে খুবই আমি আইছি আমার সেটা বাধার মুক্তি যায় রড দেওয়া বলে আমার বলে ফিরছে আইনের কাছে বিচার চাই, তারা জানা যায় এই ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুরাদনগর থানার ওসি জানিয়েছেন বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের পাল্টা অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে উভয় পক্ষের অভিযোগ দায়েরের বিষয়টি এলাকায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল ও কামাল 2 ভাইকে রক্তাক্ত করার পর তারা ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন। আহতদের হাসপাতালে ভর্তি থাকার সুযোগে প্রতিপক্ষ নিজেদের গ্রেপ্তার এড়াতে এই ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করতে পাল্টা অভিযোগ দায়ের করেছে, যা তারা আইনের অপব্যবহার হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট, কুমিল্লা।